বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই বিজয়ের দিনে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। এ বিজয় আমাদের ছাত্র সমাজের, এ বিজয় যাদের রক্তের বিনিময়ে এদেশ নতুন করে আর একবার স্বাধীনতা পেল। এ বিজয় নাহিদের, এ বিজয় আছিফের, এ বিজয় আমাদের সকলের। ছাত্র সমাজ, ছাত্র জনতা সবাই মিলে আমরা একটা নতুন দেশ গড়তে চলেছি। যাদের ত্যাগের বিনিময়ে আজকে অর্জন, আমি মনে করি তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া উচিত। জাতীয় ঐক্য গঠন করার ক্ষেত্রে সেই ছাত্রদের আগে অগ্রাধিকার দেওয়া উচিত। এইখানে কোনো রাজনৈতিক দল এককভাবে রাজনীতি বা ঐক্য গঠন করতে পারে না। ছাত্র সমাজ যে রূপরেখা দেবে সেই রূপরেখা অনুসারে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। আপনারা জানেন, হাজারো রক্তের বিনিময়ে যে আমরা নতুন একটা স্বাধীনতা পেলাম, সেটা এই ছাত্র সমাজের ত্যাগের বিনিময়ে। আমাদের ভাই বোন এবং দেশের অগণিত মানুষের জীবনের বিনিময়ে আমরা একটা নতুন দেশ পেলাম। আপনারা জানেন 2024 সালে 4 আগস্ট এবং 3 আগস্ট এবং 30 জুলাই কত রক্ত, কত জীবন মানুষ অকাতরে বিলিয়ে দিয়েছে। 300+ সংবাদ মাধ্যমে জানতে পারলাম 300+ মৃত্যুবরণ করেছে। হাজারো শিক্ষক, শিক্ষার্থী, ছাত্রছাত্রী হসপিটালে ভর্তি, তারা কাতরাচ্ছে। তো আমার দাবি, ছাত্র সমাজের দাবি, যাদের ত্যাগের বিনিময়ে আজকে এই নতুন স্বাধীনতা আমরা পেলাম, তাদের যথাযথ মূল্যায়ন হোক। যারা আজকে অসুস্থ, যারা আজকে পা নেই, যাদের আজকে হাত নেই, সেই সব মানুষের পাশে আগে দাঁড়ানো উচিত। যেগুলো ছাত্রছাত্রী, যেগুলো পরিবার নিঃস্ব, তাদের পাশে আগে দাঁড়ানো উচিত। উল্লাস, উদ্দীপনা এগুলো আমাদের মানায় না। আমরা ওই সব ছাত্রছাত্রীর ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা পেলাম, এটা আমাদের আগে তাদের মূল্যায়ন করতে হবে। কোনো রাজনৈতিক সংগঠনকে অগ্রাধিকার দেওয়া এটা কোনো মতেই যৌক্তিক না। অন্তর্বর্তী সরকার গঠনকালীন সময়ে যেগুলো ছাত্র ত্যাগ স্বীকার করেছে, আন্দোলন করেছে, ঝাঁপিয়ে পড়েছে, তাদের মূল্যায়ন করতে হবে। তারা যে রূপরেখা দেবে সেই হিসাবে রাষ্ট্র গঠন করতে হবে এবং পরবর্তীকালীন রাষ্ট্র যেভাবে চলে সেই করতে হবে। আমরা কোনো হত্যাযজ্ঞ, ধ্বংস চাই না। কিভাবে একটা সুন্দর পরিবেশ, সুন্দর রাষ্ট্র গড়ে ওঠে সেই আশা সবার কাছে করি। স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে সব কিছু করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, এগুলোই আমাদের এখন দায়িত্ব। ধন্যবাদ সবাইকে।